চার ছেলের দুজন ডাক্তার, দুজন ইঞ্জিনিয়ার, সবাই তাদের জায়গায় সুপ্রতিষ্ঠিত হলেও ঈদের দিন কেউই খোঁজ রাখেননি এই বৃদ্ধ বাবার। বাবার ঠাঁই এখন বৃদ্ধা। ছেলে ইঞ্জিনিয়ার, চার ছেলে আমেরিকা থাকে, কিন্তু বাবার স্থান বৃদ্ধাশ্রম। বাবার ছিল 4.5 কোটি টাকা, সেই টাকা নিয়ে চলে গেছে আমেরিকা, আর বাবাকে রেখেছে বৃদ্ধাশ্রম। আপনি বলবেন এই সন্তান শিক্ষিত, আপনি বলবেন এই সন্তান শিক্ষিত, এই যে ইঞ্জিনিয়ার, এই যে ডক্টর, যে ডক্টর মানুষকে সেবা করে, সে কেমন করে সেবা করছে যেখানে তার পিতার স্থান তার পরিবারে হয়নি, তার ঘরে হয়নি। সে কেমন করে অন্যের ঘরকে সুখী করবে? সে কেমন ডক্টর, সে কেমন ইঞ্জিনিয়ার? আপনি বলতে পারেন কোন সমাজে বাস করছে যে পিতামাতা তাকে লালন পালন করে এত বড় করে শিক্ষিত করলো, পিতামাতাকে রেখেছে বৃদ্ধাশ্রম? আপনি কাকে শিক্ষিত বলবেন? আপনি কোন মানুষটাকে শিক্ষিত বলবেন? একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার? এইসব প্রতিষ্ঠিত মানুষের পিতামাতাই বৃদ্ধাশ্রমে এখন। বৃদ্ধাশ্রম কি এই জন্য সৃষ্টি করা হয়েছিল? অনাথ নিরীহ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য, যার কোনো সন্তান নাই, সেই সব পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য বৃদ্ধাশ্রম কেন্দ্র সৃষ্টি হয়েছিল। আর সেই বৃদ্ধাশ্রমে এখন শিক্ষিত সন্তানের পিতামাতা। বলুন, আপনি কাকে শিক্ষিত বলবেন? আপনি শিক্ষিত হয়েছেন, আপনি ডক্টর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, আপনি একজন শিল্পপতি, কিন্তু আপনার ঘরে আপনার পিতামাতার জায়গা হয় না। আপনার অনেক বড় বড় ফ্ল্যাট, আপনার অনেক বড় বাড়ি, কিন্তু সেই বাড়িতে আপনার পিতামাতার জায়গা হয় না। আপনি অপেক্ষা করুন, আপনি অপেক্ষা করুন। আপনার সন্তান আছে, আপনার সন্তান হবে, ওই সন্তান আপনাকেও বৃদ্ধাশ্রমে রাখবে, এটাই হবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি। আপনি আপনার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখছেন, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আপনি যা করবেন তার ফল অবশ্যই অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। মানুষ আপনাকে ক্ষমা করলেও এই প্রকৃতি কখনো ক্ষমা করে না, এটা আপনি মনে রাখবেন। আপনি যে প্রতিষ্ঠিত, যে প্রতিষ্ঠানের মালিক হন না কেন, আপনি যা করবেন, যেরকম কর্ম করবেন, সেরকম ফল আপনাকে ভোগ করতে হবে। আপনি শিক্ষিত মানুষ, আপনাকে মানুষ সম্মান করে। আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, শিল্পপতি, আপনি 5 জনকে শিক্ষা দেন, কিন্তু আপনার ঘরে আপনার পিতামাতার জায়গা হয় না। আপনি কোন মস্তিষ্কে, কোন কলেজে পড়ালেখা করেছেন? আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন? কোন কিতাবে, কোন বইতে, কোন লাইব্রেরির কিতাবে লেখা আছে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে হবে? এ কেমন চেতনা, এ কেমন মন মানসিকতার মানুষ আমরা হয়ে যাচ্ছি দিনকে দিন। এই ভিডিওটি আপনি শেয়ার করুন, সেই সব শিল্পপতি, সেই সব ইঞ্জিনিয়ার, ডক্টরের কাছে পৌঁছে দিন। তারা যেন দেখে একটু আফসোস বোধ করে, আমার পিতামাতাকে আমি বৃদ্ধাশ্রমে রেখেছি। সে যেন তার পিতামাতাকে তার ঘরে রাখে। ভিডিওটা শেয়ার করুন, সকলকে দেখার সুযোগ করে দিন। খুব কষ্ট লাগে, এই শিক্ষিত সমাজে এখন মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু শিক্ষিত নয়। যা করবেন, আপনি যা করবেন তার ফল আপনাকে ভোগ করতে হবে। সেটা মানুষ না করলেও প্রকৃতি আপনাকে কখনো ক্ষমা করবে না। ভিডিওটা শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন।
সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এরকম মোটিভেশনাল এবং শিক্ষামূলক ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনি পেতে চলেছেন এবং পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পিতা মাতাকে ভালোবাসুন। আপনার পিতামাতা, আপনার জন্মদাতা পিতামাতা, সে আপনার বট বৃক্ষ। সে যদি আপনাকে জন্ম না দিত তাহলে এই পৃথিবীর রূপ রস এই ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার হতে পারতেন না। একটু পিতামাতাকে ভালোবাসার চেষ্টা করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।